এবছর দুর্গাপুজোর ঠাকুর দেখা শুরু হয়েছে আমার মায়ের হাত ধরে। আর অবশ্যই আমার সাথে দুজন লেসবিয়ান হনুমান আছে, মানে আমার দুই বোন আছে আর কি। আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা ঠিক কতটা চাপে আছি, তবে একটু কিন্তু নার্ভাসও আছি, কারণ মায়ের সাথে হেঁটে বা ছুটে কোনোটাই আমরা পারবো না। এই ম্যারাথন দৌড়টা কিন্তু প্রতি বছর পুজোতে সিগন্যাল করলে সবাই দেখতে পাবে, যেখানে কিন্তু আমার মাও সামিল হয়ে গেছে। আর আমরা তিন বন্ধু মাকে ধরতে ধরতে আমাদের ন্যাচারাল অবস্থা অবশেষে আমরা পৌঁছালাম হিন্দুস্তান পার্ক। এখানকার প্যান্ডেল প্লেস প্রতিমা দুটোই অসাধারণ হয়েছে, তবে এখানে ভিআইপিদের জন্য অনেক আলাদা আলাদা ব্যবস্থাপনা আছে, যেটা কিন্তু সাধারণ মানুষদের জন্য নেই। এই কষ্ট বুকে নিয়ে আমি চলে এসেছি তিধারায়, আর এখানে এসে আমি সব কষ্ট ভুলে গেছি এখানকার ভিড়ের ঠেলায়। ভাই মাঝে মাঝে তো আমার মনে হচ্ছে এ থেকে বৃষ্টিটাই অনেক ভালো ছিল না, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তবে বস সত্যি বলতে এই ভিড়টা আমাদেরকে মানতে হবে, কারণ এই প্যান্ডেলের ডেকোরেশন প্লাস থিম জাস্ট অসাধারণ। অ্যাকচুয়ালি একটা কৈলাস কৈলাস ভাইব আছে। এতক্ষণ হাঁটাহাঁটি ছোটাছুটি করার পর সত্যি বলতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, তাই বাটি হাতে আমি রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আরে ফুচকা খাওয়ার জন্য। তোমরা কি ভাবলে? তারপরে চলে এসেছি একটু শরীরটাকে ঠান্ডা করার জন্য লেবু জল খেতে। এখন আমাদের শরীর মন সবকিছু একদম ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম আরেকটু উত্তেজিত করা যাক, তাই এই বাসি দাদুর কাছ থেকে বাসি কিনে নিলাম। আর বাসি বাজিয়ে বাজিয়ে আমরা সবাই চলে এলাম দেশপ্রিয় পার্কে। আর এবারে দেশপ্রিয় পার্কে খুব একটা বেশি ভিড় ছিল না, তবে প্যান্ডেলের ডেকোরেশন প্লাস প্রতিমা সেটা প্রতিবারের মতো এবছর অনেক ভালো ছিল। তারপর এভাবে ব্যারিকেড টপকিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম, না ক্যানিং ট্রেন ধরতে হবে। লাস্ট ট্রেন বলে কথা, তাই আর রিক্স না নিয়ে আমরা তিন বোন মিলে বসে বসে রেল লাইনেই অপেক্ষা করছি।